কাগজে কলমে তিনি এখনো ঘোষিত শীর্ষ সন্ত্রাসী। পুলিশের ওয়েবসাইটে এখনো মোস্ট ওয়ান্টেড তালিকায় নাম রয়েছে। অথচ যে দলের বিগত সরকারের সময় তাকে মোস্ট ওয়ান্টেড হিসেবে ঘোষণা করা হয়েছিল, আজ সেই দলই তাকে দিচ্ছে ত্যাগী ও নির্যাতিত কর্মীর স্বীকৃতি। নাম খোরশেদ আলম রাসু ওরফে ফ্রিডম রাসু। ৯০ দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডে আলোচিত এই গ্যাংস্টারকে ত্যাগী ও নির্যাতিত কর্মীর স্বীকৃতি দিয়ে পুলিশের কাছে চিঠি পাঠানো হয়েছে বিএনপির দলীয় পর্যায় থেকে। ২০০১ সালে বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে ২৩ শীর্ষ সন্ত্রাসীর যে তালিকা ঘোষণা করেছিল, সেখানে শুরুর দিকে ছিল খোরশেদ আলম রাসুর নাম। পরের বছর গ্রেপ্তার হলে কয়েক ধাপে প্রায় ২৩ বছর জেল খাটেন। অন্তর্বর্তী সরকারের সময় জেল থেকে বেরিয়ে নিজেকে দাবি করছেন বিএনপি ত্যাগী ও নির্যাতিত কর্মী হিসেবে। সেই দাবিকে স্বীকৃতি দিয়ে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং মামলা, গুম, খুন ও তথ্য সংরক্ষক সমন্বয়ক শাখার দায়িত্বপ্রাপ্ত নেতা মোহাম্মদ সালাউদ্দিন খান দলীয় প্যাডে পুলিশের কাছে চিঠিও পাঠিয়েছেন। চিঠিতে রাসুকে গ্রেপ্তারের ঘটনায় সম্পৃক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে অপহরণের মামলা গ্রহণের সুপারিশও করেছেন সালাউদ্দিন। পুলিশকে দেওয়া চিঠিতে খোরশেদ আলম রাসুর দাবি উল্লেখ করে জানানো হয়, তিনি বিএনপির একজন জনপ্রিয় সাবেক যুবদল জেলা আহ্বায়ক থাকায় গোপালগঞ্জ ও ঢাকা মহানগরে বিএনপি সব কর্মসূচিতে অংশগ্রহণ করায় কিছু অসাধু আইন শৃঙ্খলা বাহিনী ও ডিবি সহ তার বিরুদ্ধে নজরদারি শুরু করে এবং তার বিরুদ্ধে মিথ্যা ও গায়েবী মামলায় বারবার আটক করে জেল হাজতে পাঠায়। এ বিষয়ে সালাউদ্দিন খান এশিয়া পোস্টকে বলেন, খোরশেদ আলম রাসু জেলা যুবদলের সাবেক আহ্বায়ক হিসেবে বিএনপি মহাসচিব বরাবর প্রত্যয়ন দিয়েছেন। মামলার আবেদনে খোরশেদ আলম রাসু উল্লেখ করেছেন যে ২০২৩ সালে তৎকালীন ডিবি প্রধান হারুন এবং লালবাগের ডিসি মশিউর তাকে রিমান্ডে নিয়ে সীমাহীন নির্যাতন ও নিপীড়ন করেছেন এবং ক্রসফায়ারে ভয় দেখিয়েছেন। উক্ত মামলার আবেদনটি আমি কোনাবাড়ি থানার ওসির কাছে ফরওয়ার্ড করেছি। প্রতিদিন এ ধরনের অনেক মামলার আবেদন দেশের বিভিন্ন স্থান থেকে আমার কাছে আসে। এসব আবেদনের ক্ষেত্রে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট থানার ওসির উপরে ন্যস্ত। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও গণমাধ্যমে প্রকাশিত পুরনো খবর থেকে জানা যায়, খোরশেদ আলম রাসুর গ্রামের বাড়ি গোপালগঞ্জে। কথিত আছে, ঢাকায় এসে মগবাজারের টিএনটি কলোনিতে বেড়ে ওঠা রাসু প্রথম জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের ক্যান্টিনে কাজ করতেন। পরে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। ১৯৮৮ সালে তার নেতৃত্বে একদল সন্ত্রাসী ধানমন্ডির ৩২ নম্বরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায়। ওই ঘটনার পর তার নাম হয়ে যায় ফ্রিডম রাসু এবং এই নামে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। ৯০-এর দশকের শেষ দিকে ঢাকার অপরাধ জগতে বাড়তে থাকে তার দাপট। বেলি রোড, মগবাজার এবং মালিবাগ এলাকা ঘিরে বিশাল বাহিনী গড়ে তোলেন। সে সময় রাসুর বাড়ি ছিল মৌচাক মার্কেটের পিছনে। দীর্ঘকাল ধরে মালিবাগ, মৌচাক, আনারকুলি মার্কেট এবং আশপাশের এলাকায় হকার বসানো, মার্কেটের ভেতরে জায়গা দখল করে দোকান তৈরি এবং চাঁদাবাজি সবকিছুই ছিল রাসুর নিয়ন্ত্রণে। ঢাকার শীর্ষ সন্ত্রাসীদের 5 স্টার গ্রুপের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রাসু। হত্যা, চাঁদাবাজি সহ অন্তত 13টি মামলা ছিল সে সময় তার নামে। ২০০২ সালের ২৮ মে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি, কিন্তু কারাবন্দী অবস্থাতেও তার নামে চাঁদাবাজি ও দখলদারি চলতেই থাকে। এর মধ্যে ২০০৩ সালে মালিবাগের একটি আবাসিক হোটেলে ডিবি পুলিশের 2 কর্মকর্তাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ সময় শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদ মন্টি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। কারাবন্দী রাসু ও তার বাহিনীর নামও উঠে আসে এই হত্যাকাণ্ডে। কয়েক দফায় 2 দশকেরও বেশি সময় জেল খেটে বেরোনোর পরেও অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু তার নামে গোয়েন্দা সংস্থার প্রতিবেদন ছিল এবং সেখানে বলা হয় 5 আগস্টের পর জামিনে মুক্ত হওয়া রাসু নতুন করে মগবাজার ও আশপাশের এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার ইসলাম এশিয়া পোস্টকে বলেন, ফ্রিডম রাসুর একটা লিখিত অভিযোগ থানায় জমা আছে। অভিযোগটি এজাহার হিসেবে এখনও গ্রহণ করা হয়নি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি জোনের সহকারী পুলিশ কমিশনার আবু নাসের আল আমিন এশিয়া পোস্টকে বলেন, গোপালগঞ্জ জেলা যুবদলের ফ্রিডম রাসু নামের এক নেতার একটা অভিযোগ আমাদের কাছে আছে। বিষয়টি নিয়ে এখনো কোনো তদন্ত শুরু হয়নি। মামলা দায়ের হলে কিংবা তদন্ত শুরু হলে গণমাধ্যমে জানানো হবে। এসব বিষয়ে এশিয়া পোস্টের পক্ষ থেকে খোরশেদ আলম রাসুর সাথে যোগাযোগ করার সব ধরনের চেষ্টা হলেও তাকে পাওয়া যায়নি।